আমি সত্যি বলছি স্যার, ও কোনো বিষ খায়নি, আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন। হ্যাঁ স্যার, পেশেন্ট কোনো বিষ খায়নি। ঠিক আছে, আমি আসছি, কিন্তু আমার নজর তোমাদের উপর থাকবে, মনে রাখবে এই কথাটা। পুলিশ ওখান থেকে বাইরে চলে গেলে শর্মিলা বিকাশকে বলে, এখন তো পুলিশও জেনে গেছে, আর বাইরের স্টাফেরাও কথা বলবে যে গ্রাম বিকাশ অধিকারীর বোন কারোর সঙ্গে চক্কর আছে আর বিষও খেয়েছে। কার এত ক্ষমতা হয়েছে? এখনই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দেবো না। তুমি কোনো বডি বিল্ডার নাকি সবসময় হাড্ডি ভাঙার কথা বলো? আমার দাদার সম্মান নষ্ট করবে তো আমার দাদা চুপ থাকবে? বাবা গো, দেখো তো কথাটা কি বলছে, সম্মানটা তোমার জন্য নষ্ট হচ্ছে। না তো তুমি বিষ মাখানো পনির খেতে, না তো এখানে ঝামেলা হতো। তো তোমার কেন পেট ব্যথা হচ্ছে? আমার কেন পেট ব্যথা হবে? তুমি পনির বীজ দিয়ে খাও আর হালুয়া দিয়ে খাও, পেট ব্যথা হলে তোমার দাদারই হবে। হ্যাঁ, তুমি তো এটাই চাও। আমি যেটা চাই সেটা যদি বলি, তোমাদের ভাই বোনের মধ্যে আগুন লেগে যাবে। বলো না বৌদি, কি বলতে চাও, আমিও শুনি একটু। কি আছে বলার? ওই রোজকার কথা, আমার বাবার পয়সা, বাপের বাড়ি, এইসব। আমার বাপের বাড়ি ছাড়ো, তোমার বোনের শ্বশুর বাড়ি শুধরা। কি কি কমতি আছে আমার শ্বশুর বাড়িতে বৌদি? কোথা থেকে শুরু করব? যখন পয়সার অভাব হয় না, তখনই তোমার আমাদের কথা মনে পড়ে। এখনই তো কাউন্টারে আমি 50,000 টাকা জমা করে আসলাম। হ্যাঁ, তো ফেরত দিয়ে দেবো, উপকার করা কি দরকার ছিল? আরে প্রীতি, কোনো দরকার নেই পয়সা ফেরত দেবার। হ্যাঁ হ্যাঁ, নিও না পয়সা ফেরত। আমি তো বলছি, আর যা বেঁচে আছে ওগুলি বিক্রি করে ওকেই নয় দিয়ে দাও সবকিছু। হ্যাঁ, দিয়েই দেবো, যখন তুমি সামলাতে পারবে না তো। হ্যাঁ দিয়ে দাও, পরের বার যখন বিষ খাবে তখন সোজা উপরে চলে যাবে। আর ও নেশাখোর বড় আছে না, সবকিছু বেচে মদেই উড়িয়ে দেবে। বৌদি, আমার বরের বিষয়ে কিছু তুমি বলবে না, ও তো একদম ভগবান ভগবান। আমাকে তো পুরো মদ খাইয়েই তো বমি করালো, তবেই তো আমি বেঁচে আছি দাদা। কোন ব্র্যান্ডের খাইয়েছিল? তুমি দাদা না অন্য কিছু খাও? আমার বোন মদ খেয়েছে আর তুমি ব্র্যান্ডের নাম জিজ্ঞেস করছো? তোমার একটু লজ্জা করে না? এত আওয়াজ কেন করছেন? চলুন চলুন, ছুটি হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু। কিছু না, চলুন। আপনাদের দেখে তো অশিক্ষিতের মতো লাগছে না, কিন্তু আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনারা অশিক্ষিত। এটা হসপিটাল, এত কেন আওয়াজ করছেন আপনারা? চলে যাব কেন আমরা? এখানে 50,000 টাকা জমা করেছি। তোমাকে বলেছিলাম না হসপিটালটা বিক্রি হয়ে গেছে। আর এই ডাক্তারও। আপনার বোন বিষ খেয়েছে, আমি কোনো ঘুষ খাইনি। এটা আমার বোন নয়। এখন চলুন তো, অনেক হয়েছে। এই ডাক্তার, আস্তে কথা বল। 1 মিনিটে সাসপেন্ড করিয়ে দেব। আমি গ্রাম বিকাশ অধিকারী, 70,000 টাকা কামাই, হন্ডা সিটিতে দপ্তর যাই, লোকে থরথর করে কাঁপে ভয়ে। এটা আপনার দপ্তর না, এটা আমার হসপিটাল। পাশের ওয়ার্ডে দুজনের হার্ট অ্যাটাক হয়েছে আপনার চিল্লানিতে, ওদেরকে ইসিজি করার জন্য পাঠানো হয়েছে। আরো করো তুমি চিল্লাচিল্লি। চুপ করো তুমি, যতক্ষণ আমার বোন পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখান থেকে ওকে নিয়ে যাব না। বিকাশের আওয়াজ শুনে ওয়ার্ড বয় এখানে এসে বলে, এদের লড়াইয়ের আওয়াজ নিচে পার্কিং পর্যন্ত শোনা যাচ্ছে। বোন তুই চল, আমি যোগীকে ফোন করে বিকেলের মধ্যে এই হসপিটালে যদি আমি বুলডোজার না চালিয়েছি তো আমি গ্রাম বিকাশ অধিকারী না। বিকাশ ওখান থেকে চলে গেলে শর্মিলা ডাক্তারকে বলে, কি
বলবো ডাক্তারবাবুর লোকটা যোগীজি আর মোদিজি থেকে উপরে আসে না। আরে শোনো, বুলডোজার কি তোমার মামার? তারাও আমি আসি। চলুন চলুন, আপনিও চলুন, অনেক হয়ে গেছে। ডাক্তার, আমার দাদা সরল, কিন্তু আমি একটু টেরা। আপনি যতক্ষণ ওই 50,000টাকে 25,000 ফেরত দিচ্ছেন ততক্ষণ আমি যাব না। আচ্ছা, তোমার 25,000 টাকা চাই? আচ্ছা, এক্ষুনি দিচ্ছি আমি। এটা তো 25,000-এর মতো লাগছে না। এটা হলো ইঞ্জেকশন বেহুশের। মনে হচ্ছে আমি একটু একটু ঠিক হয়ে গেছি। দাঁড়াও দাদা, আমি আসছি।